প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসপিএম এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয় জানেন আমরা একটা হাঁস বিষয়ে প্রশিক্ষণ পর্ব চালু করেছি, যেটাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি প্রতি ডে বাই ডে। তো সেই ধারাবাহিকতার লক্ষ্যেই আমাদের কিন্তু 1 থেকে 7ম পর্ব পর্যন্ত হয়ে গেছে বিভিন্ন বিষয়ভিত্তিক। যেমন যদি আপনাদের বলি, আমাদের 1 নম্বর পর্বটা ছিল হাঁসের ঘর তৈরি। এভাবে কিন্তু প্রত্যেকটা হাঁসের রোগবালাই, হাঁসের ভ্যাকসিন শিডিউল, এভাবে কিন্তু আমাদের 7টা পর্ব হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে আসবেন। আর সেই ধারাবাহিকতার লক্ষ্যেই আজকে আমাদের 8ম পর্ব। আর এই 8ম পর্বে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে হাঁসের ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরের যত্ন। অতএব আপনি ডাক কলেরা হোক বা ডাক প্লেগ হোক, যেটাই আপনি ভ্যাকসিন করেন না কেন, তার ভ্যাকসিনের আগে আপনারা কি যত্ন করবেন এবং পরে আপনারা কি যত্ন করবেন, সেই বিষয়টাই আমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমেই আমরা যাই হাঁসের যখন ভ্যাকসিন দেব তার 1 দিন 2 দিন আগের থেকে আমরা কি যত্ন নিব। তো প্রথমেই আপনাদেরকে হাঁস যেদিনকে ভ্যাকসিন দেবেন অন্তত তার 3 দিন আগে আপনাদের যে লাইসোভিট বা ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, ই, এইগুলা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আর আরেকটা বিষয়, আপনাদের হাঁসের যখন ভ্যাকসিন দেবেন, বিশেষ করে ভ্যাকসিনের সময় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক টোটালি দেওয়া যাবে না। মানে অ্যান্টিবায়োটিক চলাকালে কখনোই আপনারা ভ্যাকসিন করবেন না, কারণ ভ্যাকসিনের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমরা এটা মনে করি, কারণ ভ্যাকসিনের কার্যক্ষমতা এজন্যই নষ্ট হয়, তখন কিন্তু হাঁসের যে শরীরে স্ট্রেসটা অনেক বেশি থাকে এবং হাঁসের যে ইমিউনো সিস্টেম সেটা কিন্তু অনেকাংশে কম থাকে, বিশেষ করে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো অবশ্যই অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে ভ্যাকসিনের মুহূর্তে। আর ভ্যাকসিন দেওয়ার অন্তত 2 দিন আগে আপনারা কোনো ধরনের ঔষধ, মানে বিশেষ করে অ্যান্টিবায়োটিক, এটা পুরোপুরি বন্ধ করে দেবেন হাঁস যদি সুস্থ থাকে। আর অসুস্থ হাঁসকে কখনোই ভ্যাকসিন দিবেন না। তো অবশ্যই আপনাদেরকে 2 দিন আগের থেকে ওদেরকে যে খাবারটা দেওয়া হয় সেই খাবারটা একটু উন্নত মানের দেওয়ার চেষ্টা করতে হবে। আর 2 দিন আগের থেকে ক্যালসিয়াম, এডিই, এগুলা কিন্তু আপনাদেরকে পানির সাথে মিশিয়ে তাদেরকে কন্টিনিউ খাওয়াতে হবে। বিশেষ করে ক্যালসিয়াম 1 লিটার পানিতে 1 মিলি এবং এডিই এটা হচ্ছে 2 লিটার পানিতে 1 মিলি। এই হিসাবে আপনাদের কিন্তু ভ্যাকসিন দেওয়ার 2 দিন আগের থেকে ভ্যাকসিন দেওয়ার আগের দিন পর্যন্ত আপনাদের এটা কন্টিনিউ করতে হবে। আর তারপরেই যে আপনাদের যত্নটা করতে হবে, বিশেষ করে ভ্যাকসিন যেদিন দেবেন ঠিক ওই দিনের রাত্রে আপনাদের কিন্তু লাইসোভিটের পানিটা তাদেরকে খেতে দিতে হবে 1 গ্রাম 2 লিটার পানিতে। এটা হচ্ছে হাঁসের যে স্ট্রেস, মানে যেদিন আপনি ভ্যাকসিন করবেন সেদিনকার যে স্ট্রেস সেটা কিন্তু অনেকাংশেই এই লাইসোভিটটা কমাই দেবে। তো অবশ্যই আপনারা হাঁস যেদিনকে ভ্যাকসিন করবেন তার রাত্রে বা সন্ধ্যায় যে খাবারটা দিবেন সেটাতে অবশ্যই এখানে লাইসোভিট মিক্সড করে দিবেন। তারপরে আসি ভ্যাকসিন যেদিন দেবেন সেদিনকার যত্নে। তো যেদিনকে আপনারা ভ্যাকসিন দেবেন অবশ্যই ভ্যাকসিনটা সকাল সকাল দেওয়ার চেষ্টা করবেন। আর সকাল সকাল ভ্যাকসিন দেওয়ার পরেই কোনো ধরনের ঔষধ মিশ্রিত পানি বা ঔষধ মিশ্রিত খাবার আপনারা দিবেন না। সেদিন আপনারা এমনি নর্মালিটি যে খাবারটা আপনারা দেন, তখন সকালবেলাতে ভ্যাকসিন দেওয়ার পরে, ভ্যাকসিন দেওয়ার আগে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন নাই। আর ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা নর্মাল যে খাবারটা আছে এবং ফ্রেশ যে পানি, একদম ফ্রেশ যে পানিটা ওটা, এবং নর্মাল যে খাবার এটা, এই দুইটা কিন্তু আপনারা খেতে দেবেন। আর অবশ্যই আপনাদের হাঁসকে, বিশেষ করে হাঁস তো পানিতে আপনারা পুকুরে অথবা নিজস্ব যে পানির জায়গা এখানে কিন্তু আপনারা দিয়ে থাকেন। তো বিশেষ করে যেদিনকে ভ্যাকসিন দিবেন ওদিন কিন্তু কোনো ধরনের গোসলের জন্য তাদেরকে এক্সট্রা পানি দেওয়া যাবে না, শুধুমাত্র খাওয়ার জন্য। বিশেষ করে বিভিন্ন ছোট পাত্রে বা বড় পাত্রে আপনারা খাওয়ার জন্য পানিটা দিতে পারেন, যাতে তারা গোসল না করে। আপনি যে ভ্যাকসিনটা দেবেন তাদের কিন্তু একটা ছোট ক্ষত তৈরি হয়, আর সেই ক্ষতে ইনফেকশনের সৃষ্টি হয় এই যদি ওই দিনই গোসলের আপনারা ব্যবস্থা করেন। তো অবশ্যই আমি আমার সাজেস্ট, মানে পুরো ভ্যাকসিনের দিন আপনারা কোনো ধরনের গোসল তাদেরকে করাবেন না। এবার গেল ভ্যাকসিনের যেদিন দেবেন সেদিন দুপুরের যে খাবারটা বা পানিটা, সেখানে আপনারা কিছু ওই যে ফাস্ট ভেট, এটা কিন্তু আপনারা ইউজ করবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। মানে 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং ওই পানি দিয়ে আপনারা যদি খাবার মিক্সড করে দেন, খাবারটা পানি দেন,
তখন কিন্তু আপনারা ওই পানিটা দেবেন। তাহলে যে হাঁসের স্ট্রেস মানে হাঁসের যে একটা ভ্যাকসিন দেওয়ার কারণে যে জ্বর, জ্বালা এগুলা কিন্তু অনেকাংশেই কমে যাবে। অবশ্যই আপনারা এই যে ফার্স্ট ফেড বা প্যারাসিটামল এটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন না, বিশেষ করে পরপর 2 দিন এরকমভাবে দেবেন না। তাহলে হবে কি, হাঁসের যে কিডনি আছে, হাঁসের যে লিভার আছে, তাতে কিন্তু অনেকাংশে বেশি চাপ পড়ে। তো অবশ্যই আপনারা একবেলা পানিতে ওই যে ফার্স্ট ভেটটা ইউজ করবেন, বিশেষ করে ভ্যাকসিনের দিন। আর ভ্যাকসিনের দিন ফার্স্ট ভেটটা ইউজ করার পরে বিশেষ করে বিকেলে বা সন্ধ্যায় তখন কিন্তু সেই হাঁসটাকে আপনারা লাইসোভিট, আবারও লাইসোভিটটা দিয়ে দেবেন, বিশেষ করে বিকেল বেলায়। আর এই বিকেল বেলাতে লাইসোভিট দেওয়ার পরে এটা কিন্তু কন্টিনিউ চলবে তারপর দিন সকাল পর্যন্ত। বিশেষ করে আপনি যখন বিকেলে দেবেন এটা কিন্তু তারা রাত্রেও খাবে, প্লাস সকালে যে পানিটা দিবেন সেই পানিতেও আপনারা এই লাইসোভিটটা মিক্সড করে দিবেন। আর তারপরে আপনারা যদি দেখেন তারপর দিন যে হাঁসটা একটু জ্বর আছে বা খুঁড়াচ্ছে এরকম কোনো ধরনের প্রবলেম, তখন কিন্তু আপনারা পরদিন আবারও ফার্স্ট ভেট ইউজ করতে পারবেন মাত্র একবেলা। অবশ্যই আপনাদের পুরো লাইফ টাইমে হাঁসের যতদিন বাঁচে ঠিক ততদিনে আপনারা সারা দিনে একবেলা আপনারা ফার্স্ট ভেট বা প্যারাসিটামল দিতে পারেন। এখানে আপনারা সারা দিন বা 3 বেলায় প্যারাসিটামল একদমই প্রয়োজন না হলে আপনারা নিজেরা দেবেন না। আর যদি কোনো ডাক্তারের কাছে, ভেটেরিনারি চিকিৎসকের কাছে যান, তখন যদি তারা সাজেস্ট করে তাহলে তো অবশ্যই দিতে হবে, কারণ তারা আমাদের চাইতে একটু হলেও বেশি বোঝে, এটুকু আমি মানি। তো আমাদের খামারে আমরা কিন্তু কখনোই একবেলার উপরে ফার্স্ট ভেট দিই না। আর তার পরবর্তীতে আপনারা অ্যান্টিবায়োটিক যদি ইউজ করা লাগে কোনো কারণে, তাহলে ভ্যাকসিন দেওয়ার 2 দিন পরের থেকে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। কারণ অ্যান্টিবায়োটিক যদি আপনারা ভ্যাকসিন চলাকালে ইউজ করেন তখন কিন্তু হাঁসের ইমিউনো সিস্টেমটা একদমই নর্মাল থাকে এবং ওদের যে ভ্যাকসিনটা সহ্য করার ক্ষমতা এটা কিন্তু তাদের শরীরে অনেকাংশেই হ্রাস পায়। আর এই ভ্যাকসিনটা দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি যে বলছিলাম যে খাবার দাবার একটু উন্নত এবং কিছু ঔষধ এগুলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে সামান্য কিছু ফিড যদি একটু পারেন তো একটু ভালো ফিড খাওয়ানোর চেষ্টা করবেন অন্তত 3 দিন, এবং সাথে 3 দিন পরে মানে ভ্যাকসিন দেওয়ার 1 দিন পরে আপনারা অবশ্যই এখানে থায়াভিন অর্থাৎ ভিটামিন B1 বা B2 এটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন মোটামুটি 4 থেকে 5 দিন। আর তারপরে আপনারা আমাদের শিডিউল অনুযায়ী অবশ্যই ওষুধগুলা চালায় যাবেন। আর যারা আমাদের শিডিউল এখনও পান নাই তারা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, সেখানে গেলে আপনারা ওই লিঙ্কটা থেকে ওই যে আমাদের ঔষধ যে চার্ট এবং ভ্যাকসিন শিডিউল কখন কোন টাইমে ভ্যাকসিন দিতে হয় সেটা কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের গ্রুপে আপলোড করা আছে। আর আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, কারণ হাঁস বিষয়ক যে কোনো ধরনের সমস্যা ওই গ্রুপে পোস্ট করলে আমি সহ যারা অভিজ্ঞ আছে তারা কিন্তু ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই আজকে আমাদের যে টপিক ছিল ইনশাল্লাহ আমি সেই টপিকের উপরে আপনাদের প্রপার ধারণা দিতে পারছি। আর ভ্যাকসিন যেদিন দেবেন বিশেষ করে আমাদের ভ্যাকসিন সম্পর্কিত একটা আপডেট আজকের একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, যেটা আমাদের ফার্মে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সেটা কিভাবে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে। তো অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন, তাহলে আপনারা কিভাবে ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনের জন্য আপনার যে সিরিঞ্জটা ভ্যাকসিন গান বাদে যেটা আমরা ব্যবহার করি ঠিক সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন ওখানে কিন্তু আমাদের ব্যবহার বিধি সহ ভ্যাকসিনটা গোলানোর ভিডিও ওখানে আপলোড দেওয়া আছে। তো অবশ্যই আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে সামনের কোনো একটা পর্বতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের সামনের পর্বগুলোতে আমাদের যে ভেটেরিনারি চিকিৎসক আছে, বিশেষ করে আমাদের জেলা পর্যায়ে যে ভেটেরিনারি চিকিৎসক আছে তারা কিন্তু আমাদের এই বিষয়ভিত্তিক আলোচনাগুলো করবে। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।